তো সকলকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো তোমরা জেনেই থাকো যে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো অথেন্টিক নিউজ যদি পেয়ে থাকে সেই নিউজটা সবার আগে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করে। তো আজকের যে নিউজ সেই নিউজ হচ্ছে কি এক কথায় বলতে গেলে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই নিউজটা বিপিএসসি টিআরই থ্রির যারা দিয়েছিলে তাদের জন্য খুবই একটা দুঃখের নিউজ। তো সেই ক্ষেত্রে কিছু করার নেই, যাই যে কোনো নিউজ হোক আমরা পি কোচিং সেন্টার অবশ্যই তোমাদেরকে সেই ভালো বা খারাপ হোক যে কোনো নিউজ কিন্তু সবার আগেই দেওয়ার চেষ্টা করে। তো এই যে নিউজটা এই নিউজটা কাল বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সে বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটা নোটিশ, সেই নোটিশে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র ক্যাটাগরি, যারা ক্যাটাগরি বা কাস্ট যারা আছে এসসি এসটি ওবিসি ইবিসি এই সম্পর্কিত কিছু তো একটা তথ্য। তো আমি একটা টুইটের মাধ্যমে যিনি রজনীশ কুমার যিনি সংবাদদাতা ছিলেন নিউজ 18-এর, তিনি অলরেডি বলেছিলেন যে বিপিএসসি টিআরই থ্রি রেজাল্ট প্রকাশিত হওয়ার দেরি হওয়ার কারণ একটাই, কারণ হচ্ছে কি যে আরক্ষণ যে ব্যাপারটা চলছিল 50% আরক্ষণ যে ব্যাপারটা, সেই ব্যাপারটার জন্যই কিন্তু বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে দেরি হচ্ছে। তো এইবারে দেরিটা প্রায় বলতে গেলে 1 মাস। ঠিক আছে, এবারে বিপিএসসি টিআরই থ্রি রেজাল্ট সম্ভবত 1 মাস পরেই কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো এই নোটিশটা কি বলেছে সেই নোটিশটা আমরা জানবো সঠিকভাবে। তো এই নোটিশটা বলা হয়েছে যে কি সরি এই নোটিশে যেটা বলা হয়েছে যে সিভিল অ্যাপিল নাম্বার হচ্ছে 18,802/2017 ডক্টর ভীম রাও আম্বেদকর বিচার মঞ্চ বিহার ভার্সেস স্টেট অফ बिहार नेम माननीय उच्चतम न्यायालय नई दिल्ली द्वारा पारित आदेश के आलोक में सामान्य प्रशासन विभाग बिहार की पत्र संख्या এত সংখ্যা দিয়েছে 12/8/2024 আগস্টের 12/8/2024 বিহার গেজেট মে, তাহলে 12/8/2024 একটা বিহার যে গেজেট প্রকাশিত ছিল সেই গেজেটে কি বলা হয়েছিল যে একটা জাতি ছিল বিহারে, সেটা হচ্ছে তাঁতি অথবা তদবা। ঠিক আছে, তাঁতি অথবা তদবা। तांती अथवा तदवा जाति के अत्यंत पिछड़े वर्गों के सूची, जाति को अत्यंत पिछड़े वर्गों की सूची अनुसूचित के क्रमांक 33 पर पुनर्स्थापित किया है। তাহলে যেটা বলা হয়েছে যে এই যে জাতিটা ছিল তাঁতি অথবা তদবা, এই জাতিটাকে প্রথমে কিন্তু বিহার সরকার এসসি ক্যাটাগরিতে কিন্তু নিয়ে এসেছিল। ঠিক আছে, কিসে নিয়ে এসেছিল? এসসি ক্যাটাগরিতে কিন্তু নিয়ে এসেছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এই কারণের জন্যই কিন্তু বিপিএসসি টিআরই থ্রি যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে। তারপরে কি হলো যে ডক্টর বি রায় আম্বেদকর যে বিচার মঞ্চ আছে সেই বিচার মঞ্চেই কিন্তু এটা কেসটা চলার পর বিহার সরকারের সাথে তারপরে নতুন একটা গেজেট প্রকাশ করে যে বিহার সরকার 12/8/2024 তারিখে 12/8/2024 এই 2024 যখনই এই গেজেটটা প্রকাশিত করে তখন বলা হয় কি যে যে তাঁতি অথবা তদবা যে জাতিটা আছে সেই জাতিকে কিন্তু পুনরায় আবার ইবিসি যে ক্যাটাগরিটা আছে সেই ইবিসি ক্যাটাগরিতে কিন্তু নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ইবিসি মানে হচ্ছে অত্যন্ত পিছড়া বর্গ জাতিকা সূচি। তাহলে আগে কিন্তু এরা ইবিসিতেই ছিল, তারপরে হয়তো সরকার সেটাকে তাঁতি অথবা তদবা জাতিটাকে কিন্তু পুনরায় এসসি ক্যাটাগরিতে কিন্তু প্রদান করা হয়। তারপর পুনরায় 12/8/2024 যে গেজেট সেই গেজেট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে পুনরায় কিন্তু আবার ইবিসি ক্যাটাগরিতে কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। এবারে এই বিষয়টা হওয়ার পর যে বিষয়টা আমরা যদি যেটা বলতে পারছি যে এই বিপিএসসি টিআরই থ্রি যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা, সে বিপিএসসি টিআরই থ্রি রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি 1 মাস পর। কেন বলছি? কারণ হচ্ছে কি রেজাল্ট যদি প্রকাশিত করতে যায় অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু হচ্ছে রেজাল্ট প্রকাশিত করতে হবে, সেটা আমরা সকলেই জানি। যে একটা প্রথম হচ্ছে
যে ক্যাটাগরিটা হবে সেটা প্রথমে থাকছে জেনারেল, তারপরে এসসি, তারপরে এসটি, তারপরে ইবিসি, এরকম করে যে সকল ক্যাটাগরি আছে তাহলে এই অনুসারে কিন্তু একটা রোস্টার তৈরি করবে, সেই রোস্টার অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু যেহেতু আমরা জেনারেল হিসাবে এসসি এসটি সব কিছু পরিষ্কার, তো সেই ক্ষেত্রে ইবিসি ক্ষেত্রে সমস্যাটা হয়েছে কোথায় না, যারা যে সকল পরীক্ষার্থীরা তাঁতি অথবা তদ্বা জাতির মধ্যে পড়ে বা আওতায় পড়ে তাদেরকে কিন্তু এসসি করা হয়েছিল। তারপর এসসি করার পর তাদেরকে পুনরায় এখন কিন্তু 12/8/2024 যে গেজেট, সেই গেজেটে বলা হয়েছে কি তাদেরকে আবার পুনরায় কিন্তু এবিসিতে নিয়ে আসা হবে। তাহলে ইবিসিতে নিয়ে আসার জন্য তাদেরকে কী করতে হবে, তাদের সম্পূর্ণ যে সকল শংসাপত্র অথবা হচ্ছে বলছে এবিসি যে সার্টিফিকেট, সে সার্টিফিকেট কিন্তু আপলোড করার কথাও বলা হয়েছে। তো আপলোড করার কথা কবে থেকে কবে বলা হয়েছে, যে ওদেরকে বলা হয়েছে যে যে সকল पानशासी जाति का दावा किया है कि कृपया अपने यूज़र नेम एवं पासवर्ड लॉगिन करते हुए दिनांक 2/9/2024 दिनांक 23/9/2024 तक अपनी कोटि अत्यंत पिछड़ा वर्ग के तहत तांती अथवा तोतबा के रूप में सुधार करना तथा क्रीमी लेयर रहित प्रमाणपत्र আপলোড करना सुनिश्चित করে। তাহলে তাদেরকে বলা হয়েছে কি, যে তাদেরকে বলা হয়েছে যে 2 তারিখ থেকে সেপ্টেম্বর 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 23 তারিখের মধ্যে কিন্তু তাদেরকে যে অত্যন্ত পিছড়া বর্গ অর্থাৎ হচ্ছে ইবিসি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় কত পর্যন্ত 23 তারিখ পর্যন্ত। তাহলে এবারে যদি অনুমান করা যায় যে 23 তারিখের পরেই কিন্তু বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, এই বিষয় হচ্ছে আসল বিষয়। তো এই নোটিফিকেশান আমাদের কোনো সেরকম অতটা নাই, তো এইটা জানাটা আমাদের অবশ্যই দরকার ছিল। এইবারে এই নোটিশটা প্রকাশিত হওয়ার পরেই যে নিউজ 18-এর যে সংবাদদাতা রজনীশ কুমার উনি একটা টুইট করেছিলেন, সেই টুইটটা তোমাদেরকে দেখাচ্ছি যে বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট, সে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, সরি অ্যান্সার কি। তাহলে এইখানে যেটা বলা হয়েছে, যেটা হচ্ছে কি যে টিআরই 3 के रिजल्ट में अब 1 माह और होगी देरी। তাহলে 1 মাস যেটা বললাম যে 1 মাস কিন্তু প্রায় দেরি হওয়ার একটা সম্ভাবনা আছে। कारणটা কি, কারণ तांती अथवा तोतबा जाति को ईबीसी में शामिल करने का मामला, তাহলে তাঁতি অথবা ততবা জাতিকে ইবিসিতে সামিল করার যে মামলা, সেই কারণেই কিন্তু টিআরই 3 যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু এখন প্রায় 1 মাস সময় লাগবে। তারপর কি বলা হয়েছে যে बीपीएससी ने जीएडी से पत्र मिलते ही जारी किया নোটিশ। তাহলে জিএডির দ্বারা যখনই এই চিঠিটা পাইছে বা এই পত্রটা পাইছে তারপরেই কিন্তু বিপিএসসি তারা নোটিশটা কিন্তু জারি করেছে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে যে তাঁতি অথবা ততবা জাতি के सभी उम्मीदवारों को दिया सुधार का मौका। তাহলে যারা আর কি ওই ইবিসির মধ্যে পড়ছে তাদেরকে অথবা তাঁতি অথবা ততবা জাতিকে 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তাদেরকে ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে এবং আপলোড করার কথা বলা হয়েছে। যে এরকম ডিস্টার্ব হচ্ছে কিনা এখানে কি বলা হয়েছে যে টিআরই 3 के रिजल्ट में अब 1 माह और होगा देरी। তাহলে টিআরই 3 যে রেজাল্ট, সে রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু এখন পর্যন্ত এখনও 1 মাস সময় লাগবে এবং তাঁতি অথবা ততবা জাতি को ईबीसी में शामिल करने के मामला কারণেই কিন্তু বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট, সে রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে। তারপর কি বলা হয়েছে बीपीएससी ने जीएडी से पत्र मिलते ही जारी किया নোটিশ। তাহলে জিএডির মাধ্যমে যখনই কোনো একটা নোটিশ চিঠি পাইছে, সেই চিঠিটা পাওয়ার পরেই কিন্তু বিপিএসসি তারা কিন্তু নিজেদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা এই নোটিশটা কিন্তু প্রকাশিত করেছে। এবার হচ্ছে যারা তাঁতিয়া অথবা ততবা জাতির মধ্যে পড়ছে তাদেরকে কিন্তু সুধার করার জন্য অথবা ঠিক করার জন্য 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ আপলোড করতে বলা হয়েছে এবং 23 সেপ্টেম্বরের পর কিন্তু কোনো রকমে কিন্তু আর কোনো কিছু আপলোড করা যাবে না, এই বিষয়টা কিন্তু ওই নোটিশের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে। আবার কি বলা হয়েছে ক্রিমি লেয়ার রহিত প্রমাণপত্র करना होगा আপলোড করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে প্রমাণপত্র আপলোডকে বাদ হোগা রেজাল্ট জারি। তাহলে 23 সেপ্টেম্বর হচ্ছে আপলোড করার শেষ তিথি। এবারে যদি কী বলা হয়েছে প্রমাণপত্র আপলোডকে বাদ হোগা রেজাল্ট জারি, তাহলে এইসব প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে হবে।
যদি আমরা মনে করি অনুমান করি যে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু তার যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। এবং কি বলা হয়েছে, प्राइमरी से लेकर उच्च प्राथमिक का रिजल्ट अब सितंबर अंत में संभव, HM और हेड टीचर का रिजल्ट भी अब 23 सितंबर के बाद होगा जारी। তাহলে প্রাইমারি টিচার থেকে একদম ক্লাস 12 পর্যন্ত যে সকল রেজাল্ট বিপিএসসি টিআরই 3 সেই রেজাল্ট কিন্তু 23 সেপ্টেম্বর পরেই কিন্তু প্রকাশিত হবে। এবং বিপিএসসি টিআরই 4 যারা স্টেট পরীক্ষা দিয়েছে 2024-এ, তো তাদের জন্য একটা খুব একটা মানে ভালো খবর বলতে পারো বা দুঃখের খবর বলতে পারো। কারণ কি, কারণ হচ্ছে একটাই যে যারা স্টেট পরীক্ষা দিয়েছো তারা টিআরই 4-এর জন্য অলরেডি আশা করছি প্রিপারেশান শুরু করে দিয়েছো। তো তাদের ক্ষেত্রে প্রিপারেশান নেওয়ার জন্য আরও হয়তো কিছু সময় বাড়তি পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে যেটা বলা হয়েছে যে আব টিআরই 4-এর যে বিজ্ঞাপন মেভি হোগি দেরি, তাহলে বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু সেপ্টেম্বরে আসার কথা ছিল। তো এইবারে কিন্তু বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক কিন্তু প্রকাশিত হতে পারে। এবং টিআরই 3-র যে HM হেড টিচার কা অ্যান্সার কি, এবং তার সাথে হচ্ছে বিপিএসসি টিআরই 3-র যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু 25 আগস্ট যে কোনো সময় কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো আজকের বিষয় এটুকুই ছিল।